সব জবান চাইলেই আল্লাহ আল্লাহ ডাকতে পারে না, সব দিল চাইলেই আল্লাহকে ভাবতে পারে না। কেবলমাত্র ওই জবান দিয়ে বান্দা আল্লাহ আল্লাহ বলতে পারে যেই জবানে আল্লাহ তার নাম উচ্চারণ হোক, এটা চান। এজন্যই উলামায়ে কেরাম বলেন, বান্দা যখন আল্লাহ বলে, ওই আল্লাহ বলার শব্দটাও আমার আল্লাহর পক্ষ থেকে তৌফিক পেয়ে বান্দা বলে। বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, তো এই আলহামদুলিল্লাহ বলার তৌফিক আমার মালিক তাকে দান করে। বান্দা যখন আল্লাহু আকবার বলে, তো বান্দার জবান দিয়ে আল্লাহু আকবার তখন বের হয়। আমার আল্লাহ যখন বান্দার জবান দিয়ে আল্লাহু আকবার বের করে, বলেন না আল্লাহু আকবার, বান্দার জবানটা দামি হয়ে যায় বান্দা যখন তার মালিকের নাম জবানের মধ্যে আনে। এজন্য বড় মার্কেটের মধ্যে যে চাকরি করে সে বড় দামি হয়ে যায়। যেই বান্দা তার গোলামের চাকরি করে, তার রবের চাকরি করে, যেই মালিকের চাকরি করে, যেই সৃষ্টিকর্তার চাকরি করে, ওই বান্দার দাম তার রবের দামের কারণে বান্দার দামটাও দুনিয়ার মধ্যে বেড়ে যায়। এজন্য বান্দা দুনিয়ায় যতবার আল্লাহ আল্লাহ বলে, হাদিসে কুদসিতে আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার জমিনে বসে বান্দা যখন একবার আল্লাহ 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 বান্দা বলে, আসমানে আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডেকে আনেন, বলেন ও ফেরেশতারা শোনো, তোমরা না বলেছিলে আমার এই বান্দা দুনিয়াতে যে আমাকে ভুলে যাবে, আমার সাথে নাফরমানি করবে, দেখো না তাকে ওই যে যায় নামাজ পিছিয়ে আমার বান্দা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে। বান্দা যখন তাহাজ্জুদের সময় উঠে যায় নামাজটা পিছিয়ে লুকিয়ে লুকিয়ে সিজদার মধ্যে পড়ে থাকে, পৃথিবীর সমস্ত মানুষ ঘুমায়, পৃথিবীর সমস্ত মাখলুক ঘুমায়, কিন্তু আল্লাহ ঘুমান না, সারা রাত আমার আল্লাহ জেগে থাকেন। দেখেন হয়ে থাকে। আমরা সবাই একটু গায়ে গা মিশিয়ে বসি। মানুষ অল্প হতে পারে কিন্তু মজলিস দামি। ব্র্যান্ডের মিষ্টি খুব কম মানুষ কিনে, দাম বেশি। দিনই মজলিসে মানুষ কম আসে কিন্তু দাম বেশি। এজন্য আমরা একটু গায়ে গা মিশিয়ে বসি। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما
كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই মহব্বতের সহিত দরুদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله বড়চর ভাটিপাড়া মধ্যের কান্দা ফকিরবাড়ি জামে মসজিদ এর দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আয়োজিত উলামায়ে কেরাম এবং বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, দিন প্রিয় বৃদ্ধ বাবারা, সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার এবং এই আয়োজক কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা এবং মোবারকবাদ। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাপাক দেহ নিয়ে পৃথিবীর সর্ববিখ্যাত গ্রন্থ, সর্বপবিত্র গ্রন্থ আল কোরআন থেকে দ্বীনি আলোচনা শোনার বলার তৌফিক আল্লাহ দান করেছেন এবং একটি দ্বীনি মজলিসে আমাদের সকলকে এসে এত এত মানুষের মাঝে এত এত মুখ থেকে কিছু নির্বাচিত মুখ এই মজলিসে আল্লাহ তাআলা উপস্থিত করেছেন।
তো এজন্য সেই মহান মালিকের দরবারে মালিকের সৃষ্টি করা জবান থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সব মানুষ চাইলেই দ্বীনি মজলিসে আসতে পারে না, সব জবান চাইলেই আল্লাহ আল্লাহ ডাকতে পারে না, সব দিল চাইলেই আল্লাহকে ভাবতে পারে না। কেবলমাত্র ওই জবান দিয়ে বান্দা আল্লাহ আল্লাহ বলতে পারে যেই জবানে আল্লাহ তার নাম উচ্চারণ হোক, এটা চান। এজন্যই উলামায়ে কেরাম বলেন, বান্দা যখন আল্লাহ বলে, ওই আল্লাহ বলার শব্দটাও আমার আল্লাহর পক্ষ থেকে তৌফিক পেয়ে বান্দা বলে। বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, তো এই আলহামদুলিল্লাহ বলার তৌফিক আমার মালিক তাকে দান করে। বান্দা যখন আল্লাহু আকবার বলে, তো বান্দার জবান দিয়ে আল্লাহু আকবার তখন বের হয়। আমার আল্লাহ যখন বান্দার জবান দিয়ে আল্লাহু আকবার বের করে বলেন না আল্লাহু আকবার, বান্দার জবানটা দামি হয়ে যায় বান্দা যখন তার মালিকের নাম জবানের মধ্যে আনে। এজন্য বড় মার্কেটের মধ্যে যে চাকরি করে সে বড় দামি হয়ে যায়। যেই বান্দা তার গোলামের চাকরি করে, তার রবের চাকরি করে, যেই মালিকের চাকরি করে, যেই সৃষ্টিকর্তার চাকরি করে, ওই বান্দার দাম তার রবের দামের কারণে বান্দার দামটাও দুনিয়ার মধ্যে বেড়ে যায়। এজন্য বান্দা দুনিয়ায় যতবার আল্লাহ আল্লাহ বলে, হাদিসে কুদসিতে আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার জমিনে বসে বান্দা যখন একবার আল্লাহ 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 বান্দা বলে, আসমানে আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডেকে আনেন, বলেন ও ফেরেশতারা শোনো, তোমরা না বলেছিলে আমার এই বান্দা দুনিয়াতে যে আমাকে ভুলে যাবে, আমার সাথে নাফরমানি করবে, দেখো না তাকে ওই যে যায় নামাজ পিছিয়ে আমার বান্দা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে। বান্দা যখন তাহাজ্জুদের সময় উঠে যায় নামাজটা পিছিয়ে লুকিয়ে লুকিয়ে সিজদার মধ্যে পড়ে থাকে, পৃথিবীর সমস্ত মানুষ ঘুমায়, পৃথিবীর সমস্ত মাখলুক ঘুমায়, কিন্তু আল্লাহ ঘুমান না, সারা রাত আমার আল্লাহ জেগে থাকেন। দেখেন